ঝড়ের দিনে মামার দেশে আম কুড়ানোর সুখ তো সবারই চারা, কিন্তু সেই কুড়ানো আমের দাম যদি হয় লাখ লাখ টাকা। শুনতে রসিকতা মনে হলেও মাটিতে পড়ে থাকা আম কুড়ানোর অপরাধে 5 লাখ টাকা জরিমানার বিধান করা হয়েছে। জানিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। গাছ ভর্তি পাকা আম আর নিচে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে টসটসে ফল। এমন দৃশ্য দেখলে কার না মন চায় দুটো আম কুড়িয়ে নিতে, কিন্তু ভুলেও যদি এই কাজটি সিঙ্গাপুরের রাস্তায় দাঁড়িয়ে করেন, তবে পলক ফেলতেই পকেট থেকে হাওয়া হয়ে যাবে লাখ লাখ টাকা। হ্যাঁ দর্শক, দক্ষিণ পূর্ব এশিয়ার পরিচ্ছন্ন দেশ সিঙ্গাপুরের রাস্তার পাশে গাছ থেকে আম পাড়া তো দূরের কথা, নিচে পড়ে থাকা কোনো আম স্পর্শ করাও এক বিরাট অপরাধ। সম্প্রতি বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস করেছেন সিঙ্গাপুর প্রবাসী এক কন্টেন্ট ক্রিয়েটর। তার একটি ভিডিওতে দেখা যায় রাস্তার পাশে একটি আম গাছ পাকা আমে ভরপুর, আর নিচেও পড়ে আছে বেশ কিছু আম। কন্টেন্ট ক্রিয়েটর জানান, আপাত দৃষ্টিতে এগুলোকে পরিত্যক্ত মনে হলেও অনুমতি ছাড়া এই আমগুলোতে হাত দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। আর এই আইন অমান্য করলে গুনতে হতে পারে 5,000 সিঙ্গাপুরিয়ান ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 5 লাখ টাকার কাছাকাছি। কিন্তু কেন এই অদ্ভুত নিয়ম? সিঙ্গাপুরের কঠোর আইন অনুযায়ী রাস্তার পাশে বা পাবলিক প্লেসে থাকা সমস্ত গাছপালা ও ফলমূল সরকারের নিজস্ব সম্পদ। সরকারের অনুমতি ছাড়া গাছ থেকে ফল পাড়া বা মাটি থেকে কুড়ানোকে সরকারি সম্পত্তি চুরি হিসেবে গণ্য করা হয়। পরিবেশের ভারসাম্য এবং শহরের সৌন্দর্য রক্ষা করতেই এই কঠোর নিয়ম বজায় রাখে সিঙ্গাপুর সরকার। সুতরাং সিঙ্গাপুরের রাস্তায় হাঁটার সময় সুন্দর ফল দেখে যতই জিভে জল আসুক না কেন, লোভ সামলানোই বুদ্ধিমানের কাজ। কারণ ক্ষণিকের লোভের বশে একটি আম কুড়াতে গিয়ে আপনি পড়তে পারেন 4.5 লাখ টাকারও বেশি জরিমানার বিশাল বোঝায়। আইন যেখানে এত করা, সেখানে আম খাওয়া নয়, দূর থেকে দেখাই শ্রেয়।